আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় সুধী, আজকে কোরআন থেকে কিছু কথা বলবো এবং হাদিস থেকে কিছু কথা বলবো। তার আগে আমি কিছু বলে নেই। আমাদের পৃথিবীর চাওয়াটাই বেশি। অনেকের মধ্যে আছে আমরা পৃথিবীতে চাই, পৃথিবীর সবকিছু চাই, আখিরাতকে ভুলে যাই। আসলে চাইবো কিভাবে? কিভাবে চাইতে তা জানি না। আল্লাহ তাআলা এ সম্পর্কে কোরআনে খুব সুন্দরভাবে বলেছেন, এমন লোকদের উদ্দেশ্য করে যে যারা আখিরাতে কিছু চায়। তারা তাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিছু কৃষি জমি বাড়িয়ে দেন। আর যারা পৃথিবীর জন্য চায় তাদেরকে আল্লাহ এই পৃথিবীতেই কিছু দেন, তবে আখিরাতে তাদের হিস্সা শূন্য। আল্লাহ আমাদের যেন এটা কখনোই না করে। আমরা আখিরাতটাই চাই আল্লাহ। আরেকটা আয়াতে এসেছে, তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন কোরবান করে দেন। আল্লাহ তাআলা তার জন্য আখিরাতে অনেক কল্যাণ রেখেছেন। আল্লাহ মেহেরবান। হাদিসে এরকম একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই মানুষের যা নিয়ত করবে আল্লাহ তার ওই নিয়ত অনুযায়ী দিবে। কিভাবে? যে নিয়ত করবে পৃথিবীতে হিজরত করার জন্য, আল্লাহ তাকে পৃথিবী দিবে। আর যে নিয়ত করবে সুন্দরী মেয়েদের পাওয়ার আশা, আল্লাহ হয়তো তাকে তাই দিবে। কিন্তু উত্তম কোনটা? আমরা এরকম কিছুই আখিরাতকে বাদ দিয়ে চাইবো না। কারণ আমরা মুসলমান, আমাদের আখিরাতই সব। পৃথিবী ক্ষণস্থায়ী ভাই। কয়দিনের জন্য আমরা এসেছি এটা ভুলে না যাই। ক্ষণস্থায়ীর মায়ায় পড়ে আমরা চিরস্থায়ী জীবন ব্যবস্থা সুখ বাদ দিব, এমন বোকা আমরা নই। এটা আমাদের ইসলাম শিখায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা নয়। তাই আমরা সঠিকটা জানি, কোরআন হাদিসের তর্জমাগুলো শুনি এবং জানার মাধ্যমে জীবনকে গড়ি। ইনশাআল্লাহ পৃথিবীতে এবং আখিরাতে ২ জায়গায় আল্লাহ আমাদের কল্যাণ দিবেন। এই আশায় আজকে আমি মোহাম্মদ মিজানুর রহমান বিদায় নিচ্ছি। পরবর্তী ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দারাজ করে এবং তৌফিক দেন, তাহলে অন্য একটি টপিকস নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।